6.5 কোটি কোরআনের হাফেজ আছে। আপনি কোরআনটা শিখলেন না, বড় দুঃখের কথা। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি শিখলেন, মাইক্রোবায়োলজি পড়লেন, ফিনান্স নিয়ে পড়াশোনা করলেন, এমবিএ নিয়ে পড়াশোনা করলেন, আর নিজেকে বড় শিক্ষিত মনে করতেছেন। আপনি আপনার জায়গায় শিক্ষিত, কিন্তু কোরআন যদি না জানেন আল্লাহর কাছে আপনি মূর্খ, ঠিক কিনা? দেখেন, কোরআনুল কারীম আপনার রুহের জগতের খবর দিবে। মানুষের বুদ্ধি যেখানে শেষ হয়ে যায়, কোরআনের বুদ্ধি সেখান থেকে আরম্ভ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ জানতো না যে চন্দ্র সূর্য ঘোরে না থেমে থাকে। বিজ্ঞানীরা এই নিয়ে সেই ঝগড়া। কেউ কয় চন্দ্র সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে, কেউ কয় ঘোরে না। এই নিয়ে পৃথিবী প্রায় 100 বছর বিজ্ঞানীদের এই ঝগড়া ছিল যে পৃথিবী ঘোরে কি ঘোরে না। কিন্তু কোরআনুল কারীম 1400 বছর আগে বলে দিয়ে গেছে, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সবকিছু ঘোরে, সবকিছু ঘোরে, চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে, নক্ষত্র ঘোরে, পৃথিবীটা ঘোরে। বর্তমান বিজ্ঞান সবাই একমত হয়েছে, সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে, মঙ্গল গ্রহ ঘোরে, বৃহস্পতি ঘোরে, নেপচুন ঘোরে, প্লুটো ঘোরে। 1400 বছর আগে আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সব তার আপন কক্ষপথে ঘোরে। বিজ্ঞানীরা ভেজাল করছে, 100 বছরও দ্বন্দ্ব করছে, কিন্তু সর্বশেষে কোরআনের কথার উপরেই একমত হইতে হইছে কিনা? ও বন্ধু, কোরআন বারবার বলছে, আল আখিরাতু খায়রুল লাকা ওয়া আবকা। আখিরাত তোমার জন্য উত্তম এবং স্থায়ী। বিজ্ঞান আখিরাতই মানত না। বহু বছর পরে এখন বিজ্ঞান বলতেছে মানুষের মৃত্যুর পরে একটা জগৎ থাকার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার। তা মানুষের বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করছে, আপনারা না আখিরাত আগে মানলেন না, এখন আবার আখিরাত মানেন? কয়, মানুষে যে স্বপ্ন দেখে, আমরা স্বপ্ন দেখি কিনা? ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন না? এটা কি তাজা মানুষকে দেখেন না মরা মানুষকে স্বপ্নে দেখা যায়? মনে করেন আমার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, মাঝে মাঝে তো আমি স্বপ্নে দেখি। এর মানে যে মারা গেছে ওই ধ্বংস হয়নি, হারায় যায়নি, ওই আরেক জায়গাতে আছে, ঠিক কিনা? আছে দেখেই তো স্বপ্ন দেখি। একটা মজার ব্যাপার শোনেন, মানুষে কিন্তু জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখতে পারবে না। পারবে? একমাত্র স্বপ্ন ঘুমের ভিতরেই দেখা সম্ভব। আর ঘুমের মধ্যে মানুষ কিন্তু অর্ধেক মরে যায়। এই যে আমরা যখন ঘুমাই, হাত পাও চলেনি, চোখে দেখেননি, ব্রেনে কাজ করেনি, সব বন্ধ, মানে অর্ধেক মরেই গেছে। এই জন্য আরবিতে ঘুমকে বলে আন্নাউমু নিসফুল মাউতি। ঘুম হলো অর্ধেক মরে যাওয়া। অর্ধেক মরে গেছেন, তাই মরা মানুষকে স্বপ্ন দেখতেছেন। আল্লাহু আকবার। এর মানে পুরোপুরি মরে গেলে যে মানুষটা মারা গেছে তার সঙ্গেও দেখা করতে পারবেন। বর্তমান আধুনিক সায়েন্স বলতেছে মানুষের মৃত্যুর পরেও একটা ভিন্ন জগৎ আছে। বিজ্ঞানীরা রুহ নিয়ে গবেষণা করেছে, রুহ নিয়ে গবেষণা করে দেখছে মানুষ স্বপ্ন কেন দেখে। কারণ স্বপ্নের মধ্যে মানুষ মৃত মানুষকে দেখতে পায় এবং মৃত মানুষকে স্বপ্নের মধ্যে কথা বলতে পারে, ঠিক কিনা? আপনার আব্বা মারা গেছে, স্বপ্নের মধ্যে বাপের সাথে কথাবার্তা হয় কিনা? খাওয়া দাওয়াও হয়, চলাফেরাও হয়। আর স্বপ্নের মধ্যে যে রসগোল্লা খাইলেন, এটা বাস্তবে খাইলেন না স্বপ্নে খাইলেন? স্বপ্নের মধ্যে যে দৌড়ে বেড়াইতেছেন, এটা কি বাস্তবে দৌড়ে না স্বপ্নে দৌড়েলেন? বাস্তবে দৌড়েলে তো বিছানা থেকে পড়ে দেবেন। এর মানে বিজ্ঞানীরা বলতেছে তোমার দুনিয়ার জীবনের বাইরে আর একটা জীবন আছে। আল্লাহু আকবার। যে জীবনের সিগন্যাল তোমাকে আল্লাহ স্বপ্নের ভিতরে দেখায়, ওই জীবনে কথাবার্তা বলা যায়, ওই জীবনে খাওয়া দাওয়া করা যায়, ওই জীবনে চলাফেরা করা যায়। ও বন্ধু, দুনিয়া নিয়ে বেশি মস্তি মারিও না, দুনিয়া করিও না। দুনিয়া একদিন খতম হয়ে যাইব, তোমার আমাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে। এজন্য আখিরাতের খাবারের ব্যবস্থা আল্লাহ রাখছে কোরআনের ভিতরে। যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, দুনিয়ার খাওয়াও তাদের কোরআনের দ্বারা হয়ে যায়। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ঘিরে ধরছে, তাকে রক্তাক্ত করতেছে, তাকে মারবে। 40 দিন হযরত ওসমানের বাড়িটা ঘেরাও করে রাখছে মুনাফিকরা। তার বাড়ির ভিতরে কোনো খেজুর ঢুকতে দেয় না, পানি ঢুকতে দেয় না। একজন দেওয়াল টপকে ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে বলতেছে, চাচা আপনার বাড়ির মধ্যে 40 দিন পর্যন্ত কোনো খাবার দাবার ঢুকতে দিচ্ছে না, অবরোধ করে রাখছে, খান কি? হযরতে ওসমান বলে, শোনো,
আমার কাছে একটা নিজের হাতে লেখা কোরআন শরীফ আছে, আল্লাহু আকবার। আমার যখন ক্ষুধা লাগে তখন আমি কোরআনুল কারীমটা তেলাওয়াত শুরু করে দিই। যখন জান্নাতের আয়াতগুলো তেলাওয়াত করি তখন জান্নাতের ঘ্রাণ আমার নাক ভরে যায়, পেট ভরে যায়। এই জন্য কেউ যদি কোরআনকে মহব্বত করতে পারে, কোরআনকে বেশি আপন করে নিতে পারে, এ কোরআন শুধু আপনার আত্মার খোরাক হবে এরকম না, বরং কোরআন তার দেহের খোরাকেরও ব্যবস্থা করে দিবে। এই কোরআনের ব্যবস্থা করতেছে আপনাদের সারিয়াকান্দি উপজেলায় কওমি মাদ্রাসা। কোন মাদ্রাসা? এখানে কোনো আহলে হাদিস আর লামুজাবির ভাগ নাই, সব আমরা মুসলমান, ঠিক কিনা? এই জন্য কোরআন সবাইকে শিখতে হবে। কোরআন যদি না জানে সে মানুষদের মতো মানুষ হতে পারবে না। কোরআনুল কারীম একটা বড় আশ্চর্যের কথা শোনাই, দেখেন। ইহুদিরা তৌরাত পড়ে, হিন্দুরা বেদ পড়ে, খ্রিস্টানরা বাইবেল পড়ে, কিন্তু একটা খ্রিস্টানকে যদি বলা হয় তোমরা অরিজিনাল হিব্রু ভাষার বাইবেল পড়ো বাংলাদেশে, আমার তো মনে হয় বাংলাদেশে একটা খ্রিস্টানও পাওয়া যাবে না যে হিব্রু ভাষার বাইবেল পড়তে পারে। এর মানে হলো এরা বাংলা দিয়ে অনুবাদ করছে, অনুবাদ করে ওরা বাইবেল পড়ে, আসলে হিব্রু ভাষার খোঁজই নাই। কিন্তু আমাদের কোরআনুল কারীম পৃথিবীর যে কোনো দেশে আপনি যাবেন সব দেশে কোরআন পাবেন। একটা দেশের কোরআন শরীফের সাথে আর একটা দেশের কোরআন শরীফের বিন্দু পরিমাণ গরমিল নাই। এবং আমরা যে কোরআন শরীফ পড়ি এটা পড়ার একটা তরিকা আছে, পদ্ধতি আছে, মাখরাজ। আরবি হরফ 29টি, মাখরাজ কয়টি? 17টি। এর মানে হলো